গান্ধারীর অভিশাপে যাদব বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু গান্ধারী কৃষ্ণকে এত বড় অভিশাপ কেন দিয়েছিল এর কারণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে পাণ্ডবরা জীবিত থাকলেও কৌরবদের মধ্যে কেউই জীবিত ছিল না, যার কারণে গান্ধারী কৃষ্ণকে পক্ষপাতিত্বের দয় দিয়েছিলেন। শতপুত্রের শোক ও ক্রোধে গান্ধারী এতটা ভেঙে পড়েছিলেন যে বেদনাহত মাত্র হৃদয় থেকে কৃষ্ণকে গান্ধারী অভিশাপ দিয়ে বসলেন। যেভাবে কৌরবরা নিজেদের মধ্যে বিবাদে ধ্বংস হয়েছে, ঠিক তেমনই একদিন তোমার যাদব বংশ নিজেদের কলহলেই বিনষ্ট হবে। আর এই সবই তোমার চোখের সামনে হবে, কিন্তু তোমার কিছুই করার থাকবে না, আর একটি সাধারণ মানুষের মতোই তোমার দেহত্যাগ করতে হবে। কৃষ্ণ তখন ওই সময় সমস্ত অভিশাপ মাথা পেতে নিয়েছিল, কারণ কৃষ্ণ জানতেন ঈশ্বরও তার নিজের লীলার নিয়ম পাল্টায় না। আর এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর যেতে না যেতেই যাদবরা নিজেরাই নিজেদের হাতে ধ্বংস হয়, আর কৃষ্ণ মানব শরীরে দেহত্যাগ করেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন হরে কৃষ্ণ।